এই ছোট্ট মেয়েটি প্রতিদিন তার মায়ের পা ধুয়ে দিত, অথচ মায়ের মারা যাওয়ার 7 দিন হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটা তা জানতো না। সে ভাবতো মা শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। যখন সে মায়ের ঠান্ডা শীতল শরীর ছুঁয়ে দেখলো, তখনও সে ভাবলো মা হয়তো অসুস্থ। তখনই সে তাড়াতাড়ি করে মাকে ওষুধ দিতে শুরু করলো। তার বিশ্বাস ছিল মা কখনোই তাকে ছেড়ে যেতে পারে না। সে দিনরাত মায়ের সেবা করে গেল যাতে তার মা আবার উঠে বসেন। মাও তার মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন মা কেবল একজন আত্মা হয়ে গেছেন। যখন তিনি দেখলেন তার ছোট্ট মেয়ে কত যত্ন নিয়ে তার দেখভাল করছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। একদিন আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে অদ্ভুত গন্ধ আসতে লাগে। তখন কেউ একজন মেয়েটির বাবাকে খবর দিল। বাবা দৌড়ে বাড়িতে এলেন এবং দেখলেন মেয়ে এখনো মৃত মাকে দুধ খাওয়াচ্ছে। মেয়েটি জোরে জোরে মা মা করে ডাকছিল। বাবা তাকে জড়িয়ে ধরলেন, তাকে বোঝালেন, কিন্তু সে মায়ের হাত ছাড়তে রাজি ছিল না। যখন মায়ের মুখ সাদা কাপড়ে ঢাকা দেওয়া হলো, তখন মেয়েটি এমন ভাবে চিৎকার করে উঠল যেন পুরো আকাশ তার উপর ভেঙে পড়েছে। মায়ের মৃতদেহ তুলে নেওয়া হলো, কিন্তু মায়ের আত্মা তখনও মেয়ের সঙ্গে রয়ে গেল। তখনই মেয়েটি একটি কথা শুনতে পেল। কেউ বলছিল লিঙ্গ পর্বতে এক জীবিত দেবতা আছেন, যিনি মন থেকে করা প্রত্যেকটা প্রার্থনা পূরণ করেন। মাকে ফিরে পাওয়ার আশায় রাতের অন্ধকারে মেয়েটি চুপি চুপি মর্গে পৌঁছালো এবং মায়ের মৃতদেহ চুরি করে বেরিয়ে পড়লো লিঙ্গ পর্বতের উদ্দেশ্যে। নিজের ছোট ছোট হাত দিয়ে সে মাকে ঠেলা গাড়িতে টেনে নিয়ে চলল। প্রতিটি পদক্ষেপে সে মাটি ছুঁয়ে প্রণাম করত, 3 পা হাঁটতো, তারপর মাথা ঠুকতো, এমন করে 9 বার করত। গ্রীষ্মের তাপদাহে তার কপালে রক্ত ভেসে গেল, শরীরে আঁচড় ও ক্ষত দেখা দিল। তবুও সে থামলো না, কারণ তার বিশ্বাস ছিল মা ফিরে আসবেই। শেষে ক্লান্ত হয়ে সে অজ্ঞান হয়ে পড়লো। এটা দেখে মায়ের আত্মাও কান্নায় ভেঙে পড়ে। ভিডিওটি ভালো লাগলে মেয়েটির জন্য একটি লাইক দিয়ে পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।